নমস্কার। আলোচনা করব একটু নীলা সম্পর্কে। বেশ কিছুদিন ধরে দেখছি নীলা যখন কাউকে প্রেসক্রাইব করছি, সে বলছে যে দাদা নীলাটি কি একবার বালিশের তলে দিয়ে ঘুমিয়ে দেখব? তো আমি কিন্তু একদমই না বলে দিই, এর বিরোধী। কারণ স্টোন বা পাথর বা রত্ন তখনই কার্যকরী যখন আপনার শরীরের সাথে স্পর্শ হচ্ছে। যেখানে কাজ হচ্ছে না সেখানে কাজ কিভাবে হবে? বালিশের তলে দিলে তো আপনার শরীরের সাথে টাচ হচ্ছে না, তাহলে কাজ কোথা দিয়ে করবে? ওসব ভুল কথা। যদি প্রেসক্রাইব বা রেমিডি ঠিক করা যায়, প্রতিকার সঠিকভাবে নির্বাচন করা যায়, তাহলে কিন্তু কোনো ভয় নেই। আপনি নীলা নির্দ্বিধায় পড়তে পারেন। আমি যাকে যাকে নীলা লিখেছি বা পড়িয়েছি, কোনো ক্লায়েন্ট আমাকে কিন্তু বলতে পারবে না যে তার কাজ করি। 100% কাজ করছে, তার হবে। তাহলে প্রতিকারটা জানতে হবে, কারা নীলা পড়তে পারবে আর কারা পড়তে পারবে না। যদি সঠিকভাবে নীলা প্রেসক্রাইব করা হয়, চোখ বন্ধ করে পড়ুন। আমি যাকে নীলা লিখি আমি তাকে বলি নীলাই পড়ুন, কাজ হবে 100%। কোনো বালিশের তলে দিয়ে দেখতে হবে না, কোনো কিছু করতে হবে না। কারা করে জানেন? যে জানে না যে নীলাকে আপনার জন্য কাজ করবে কিনা, তার জন্য তারা কি করে, একবার দিয়ে দেখুন না। যদি একটা ভালো স্বপ্ন চলে আসে তাহলেই আপনি পড়বেন। এবার পড়ার পর কি আছে, ক্ষতি হলে অসুবিধা কি? টাকা তো আপনার 6 মাস পর আসলে বলা হবে যে ওটা লাগবে না, অন্য পড়ে নিন। ওরকম হয় না, আমরা ওরকম করি না। বিশেষ করে আমি জীবনে প্রেসক্রাইব একবারই হবে, প্রতিকার একবারই হবে। ওটা আপনাকে লাইফ টাইম করতে হবে, সারা জীবন। ওই রত্ন আর কিন্তু পরিবর্তন হবে না। যেটা প্রথমে করে দেবো সেটাই করতে হবে। এই না 1 বছর পর আসলেন বলবো নীলাটা খুলে রাখুন, লাল পড়াটা করুন, এরকম না। যারা আমাকে দেখান বা আমার সাথে যাদের 20 বছরের রিলেশন আছে বা 10 বছর 12 বছরের, তারা জানে। অনেকেই আমাকে ফোন করে যে দাদা 8-10 বছর হয়ে গেল, তো এবার দশা চেঞ্জ হচ্ছে, তাহলে কি রত্নটা চেঞ্জ হবে? অন্য কোনো রত্ন পড়ব না, প্রয়োজন নেই, তাহলে ওটাই পড়ে থাকবো। হ্যাঁ, যদি আঘাত লাগিয়ে বা কোনো কারণে সেটি বেড়ে যায় বা ভেঙে যায়, তাহলে ওটা চেঞ্জ করতে হবে। আদারওয়াইজ কিন্তু চেঞ্জ করার কোনো প্রয়োজন হয় না। রত্ন কিন্তু বারবার চেঞ্জ করার প্রয়োজন হয় না, বা কোনো দশাকালে রত্ন ধারণ করতে থাকলে তাতে ভালো ফল যে পাবেন এরকম কোনো গ্যারান্টি নেই, বা এরকম হয় না। আপনি এইভাবে দশা পরিবর্তন হতে হতে দেখা গেল একটা সময় গিয়ে আপনার হাতে 10 থেকে 12টা রত্ন রয়েছে। এই কিছুদিন আগে একজনকে দেখলাম, ইচ্ছা করতে গেছিলেন, তার হাতে মোটামুটি 6-7টা রত্ন রয়েছে। আমি একজনকে দেখেছিলাম সোনারপুর রেল স্টেশনের পাশে, তার হাতে মোটামুটি প্রত্যেকটি রত্নই আছে, 9টি রত্নই আছে। তবে তার সব থেকে মজার ব্যাপার সেটা হলো এক একটা পাথর কিন্তু তার কাছে একটা করে নেই। পান্নার একটা ব্রেসলেট বানানো আছে, যেখানে হয়তো 120 থেকে 130 রথি হবে, তাতেও তার নাকি কাজ হচ্ছে না। তারপরে পান্নার আংটি পরে আছে সে 2-3টি, বাজুতেও তার রয়েছে পান্না। 2 হাতে সব ডবল করে, চুনি 2টো, লাল গোলা 2টো, এইভাবে। অতিরিক্ত রত্ন করলে বা নবগ্রহকেই যদি সমতুল্য পাওয়ার দেন, সব গ্রহের জন্যই পাওয়ার দিয়ে দেন, তাহলে কি আপনার ভালো হবে? হবে না। কারণ এই 9টি গ্রহের মধ্যে সবাই কিন্তু আপনাকে হেল্প করবে না। কিছু গ্রহ থাকে আপনার লগ্ন সাপেক্ষে তারা শত্রু বা মারক।
যখনই আপনি তাদেরকে পাওয়ার দেবেন না, ক্ষতি করে দেবেন। এবার আপনি ভাববেন, তাহলে আমার লগ্নের সাপেক্ষে যারা মিত্র তাদেরকেও তো পাওয়ার দিচ্ছে। অ্যাকচুয়ালি তারা নিজের কার্যকরী ক্ষমতা হারিয়ে ফেলবে, কারণ যে অশুভ করছে তাকে প্রোটেক্ট করার জন্যই তো তার ক্ষমতা শেষ হয়ে যাবে। তাহলে আপনাকেও কি প্রোটেক্ট করবে? তো হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় একই ঘরে শনি রবি বসে আছে, শনি তুঙ্গ হয়ে আছে, রবি তার সাথে রয়েছে। তো এখানে কিন্তু শনি তুঙ্গ হয়েও নিজের তুঙ্গস্থ বল কিন্তু কিছুটা হলেও হারাবে, কারণ রবির সাথে থাকার জন্য। তারপর একটা বিচ্ছেদ তৈরি হবে। তো এইরকম অনেক ব্যাপার আছে। ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।